আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটা একেবারেই ছোট, খুবই সামান্য। উম, তো এখানে হচ্ছে রমজান চলতে আছে, তো সামান্য কিছু রান্না বান্না করতেছি। ভুড়ি তো খুবই পছন্দের একটি খাবার, তো এগুলোই রান্না করব। আর সাথে হচ্ছে ইফতারির জন্য তৈরি করতেছি একটু দুধ সেমাই। তো রমজান মাস যেহেতু পবিত্র মাস, তো এই সময় আমাদের অনেক বিধি নিষেধ থাকে, তো এগুলো আমাদের মেনে চলা প্রত্যেকটি মুসলিমের জন্য ফরজ। আবার রোজা ছাড়াও আমরা এগুলো সবসময় আল্লাহর দেওয়া বিধি নিষেধ পালন করা আমাদের উচিত। তো যেসব কথায় আল্লাহ তাআলা নারাজ হয় সেগুলো হচ্ছে গালাগালি করা। আসলে মুখ আল্লাহ তাআলা পবিত্র করে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মুখ দিয়ে শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী জিকির করার জন্য মুখ ব্যবহার করা হয়, কিন্তু সেই মুখে আমরা অনেক সময় অখাদ্য ভাষায় গালাগালি করি। এগুলো একেবারেই করা ঠিক না, এগুলো আল্লাহ পছন্দ করে না। তারপর হচ্ছে হিংসা করা, আসলে অপরের উন্নতি দেখে অনেক সময় আমরা হিংসা করি, এগুলোও করা যাবে না। তারপর হচ্ছে মা বাবার ওপর কথা বলা, আসলে মা বাবার কারণে কিন্তু আমরা পৃথিবীর আলো দেখিয়েছি, আমরা কিন্তু নিঃশ্বাস নিতে আছি। তাই অনেক সময় মা বাবা রেগে গিয়ে তাদের সামনে আমরা অনেক সময় উচ্চ বাচ্চ কথা বলি, এগুলোও কিন্তু বলা যাবে না। তারপর হচ্ছে নামাজের পর দোয়া না করা, আল্লাহ তাআলা কিন্তু এই বিষয়টা খুবই মনে করেন কষ্ট নেয় মনে, যে আসলে আমরা নামাজ পড়ি কেন দোয়া করব না, আল্লাহর কাছে আমরা কেন চাবো না, তাহলে আল্লাহ নাকি নারাজ হয়ে যায়। তারপর দাঁড়িয়ে পানি পান করা, এটা একেবারেই হারাম। দাঁড়িয়ে পানি পান করা যাবে না কোনো অবস্থাতেই। তারপর হচ্ছে স্ত্রীর সাথে রাগ করে কথা বলা, দেখেন অনেক কিন্তু কাপল আছে তারা স্ত্রীর সাথে অকথ্য ভাষায় গালাগালি করে। রাগের মাথায় অনেক সময় স্ত্রীকে ডিভোর্সও দিতে চায়, এগুলো কিন্তু বললে আল্লাহ তাআলা খুবই নারাজ হয়ে যায়। তারপর অনেক সময় ঘরে মেহমান আসলে আমরা কি হই, মন খারাপ করি বা কোথায় আমাদের খাওয়ার পাবো, এই জন্য মন খারাপ করে, আসলে এগুলো করা যাবে না। রিজিক আল্লাহ থেকে প্রাপ্ত এবং আল্লাহ তাআলা মেহমান দেখলে খুশি হয়, এগুলো করা যাবে না। তারপর আজানের সময় কথা বলা, আজানটা একবারই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমাদের ধর্মীয় রীতিতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই এই সময় কিন্তু একবারই কথা বলা যাবে না, আর কাজ করাও যাবে না কোনো ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো ভালো থাকবেন, আর সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।